চারিদিকে গভীর জঙ্গলের মাঝে একটা গ্রাম, আর সেই গ্রাম থেকে জঙ্গলের আরেকটু ভেতরেই একটা বাড়ি এবং একটা মহিলা সেই বাড়ির জানালাতে লাগানো লোহার প্রোটেকশন ভেঙে ফেলছে। অন্যদিকে দেখা যায় রাত হলেই অদ্ভুত কিছু সেই জঙ্গল থেকে বের হয়ে গ্রামে আক্রমণ করত এবং মানুষদেরকে মেরে ফেলতো। কি এমন ছিল সেই জঙ্গলে যারা শুধুমাত্র রাত হলেই বেরিয়ে আসতো? এমনই একটা হরর মাস্টারপিস মুভি হান্টিং কটেজ প্রেজেন্টিং দ্য হ্যালো 2015। দেখা যায় একটা পরিবার কোনো এক কারণবশত সেই জঙ্গলের মধ্যে থাকা একটা বাড়িতে আটকে যায় এবং রাত হতেই তাদের সাথে যা কিছু ঘটতে থাকে তা কল্পনারও বাইরে। আদৌ কি সেই পরিবার ওই জঙ্গলে থাকা অজানা শক্তির হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি বলি হতে হয়েছিল সেই অজানা রহস্যের? এই মুভিটা 2015 সালে রিলিজ হয় এবং রিলিজ হওয়ার পর 12টা অ্যাওয়ার্ড জিতেছিল এবং 60টা অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছিল। আর IMDb-তে এর রেটিং 5.7। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তো মুভি শুরু হয়। দেখা যায় একটা জাহাজে করে একটা লোক তার পরিবারকে সাথে নিয়ে অজানা একটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই লোকটির নাম হলো অ্যাডাম। অ্যাডাম হলো একজন ব্রিটিশ বোটানিস্ট, অর্থাৎ যারা গাছপালা নিয়ে গবেষণা করে। আসলে ওই দেশের সরকার সেখানকার একটা গ্রামের সব গাছপালা কাটতে চায়, কিন্তু সেখানকার লোকজন সেই গাছপালাগুলোকে কাটতে দিতে চায় না। আর এজন্যই অ্যাডামকে সেখানে পাঠানো হয়, যাতে করে অ্যাডাম অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত গাছগুলো চিহ্নিত করতে পারে এবং পরবর্তীতে এগুলো কাটা যায়। অ্যাডামের সাথে রয়েছে তার স্ত্রী এবং তার ছোট্ট নবজাতক বাচ্চা আর একটা পোষা কুকুর। অ্যাডাম গ্রামে আসতেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং জঙ্গলটাকে ভালো করে ঘুরে দেখতে থাকে। সে কিছু গাছকে কাটার জন্য চিহ্নিতও করে। এরপর সে জঙ্গল থেকে চলেই আসবে। এমন সময় তার সাথে থাকা কুকুর জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পায় এবং তার পিছু করতে থাকে এবং অ্যাডামও তার কুকুরের পিছু করতে করতে জঙ্গলের গভীরে এসে পৌঁছায়, যেখানে সে একটা ভাঙা বাড়ি দেখতে পায়। সে ওই বাড়িটার কাছে গেলে দেখতে পায় একটা মরা হরিণ দেওয়ালের সাথে আটকে আছে। সে ওই মরা হরিণটাকে সেখান থেকে সরালে দেখা যায় ওই হরিণটার গা থেকে এক ধরনের কালো পদার্থ বের হচ্ছে, আর এটা একদমই কোনো স্বাভাবিক বিষয় ছিল না। সে কৌতূহল বশত সেই কালো রঙের পদার্থের একটা স্যাম্পল তার কাছে সংগ্রহ করে। অন্যদিকে দেখা যায় অ্যাডামের স্ত্রীকে। অ্যাডামের স্ত্রীর নাম হলো ক্লেয়ার। তারা যে বাড়িতে থাকবে সেই বাড়িটা সে পরিষ্কার করছিল এবং সে লক্ষ্য করে যে জানালায় এক ধরনের লোহার প্রোটেকশন দেওয়া রয়েছে এবং সে পরিষ্কার করার সময় ওই জানালার লোহার প্রোটেকশনগুলো খুলে ফেলে। আর এগুলো দেখে স্থানীয় একজন লোক সেখানে আসে, আর এই লোকটির নাম হলো কলফ। কলফ অ্যাডামের স্ত্রীকে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম যে এখান থেকে চলে যাও, এই জায়গাটা খুব একটা ভালো নয়, অন্তত তোমার ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কলফের কথা শুনে বোঝা যায় অ্যাডাম এবং তার পরিবারের এখানে আসা তার খুব একটা পছন্দ হয়নি। এরপর ক্লিয়ার তাকে জানায় অ্যাডাম বাড়িতে নেই, সে আসলে আপনি তার সাথে কথা বলতে পারেন। আর এরপর কলফ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে অ্যাডাম বাড়িতে ফিরে আসলে ক্লেয়ার তাকে বলে যে কলফ নামে একজন লোক এখানে এসেছিল এবং উল্টোপাল্টা অনেক কিছুই বলছিল। অ্যাডাম তাকে বলে যে সে আসলে চায় না যে আমরা এখানে থাকি এবং বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক, ওসব কথাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর অ্যাডাম জঙ্গল থেকে যে কালো পদার্থটা এনেছিল সে ওইটা নিয়ে বিভিন্ন গবেষণা করতে থাকে এবং সে দেখতে পায় যে ওই কালো পদার্থের যে সেলগুলো রয়েছে সেগুলো তার আশেপাশের সেলগুলোকে আক্রমণ করছে এবং তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। অ্যাডাম এগুলো দেখে চমকে যায়, কারণ সে এরকম সেল আগে কখনোই দেখেনি। একটু পরেই সেখানে ক্লিয়ার আসে এবং তাকে বলে, আমাদের বাচ্চা যেখানে শুয়ে আছে আমি সেখানে এক ধরনের কালো পদার্থ দেখতে পেলাম। অ্যাডাম একথা শোনার সাথে সাথেই তার বাচ্চার কাছে ছুটে যায় এবং সেখানে সে কিছুই দেখতে পায় না। সে আবারও নিচে নেমে আসে। এবার তারা তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দুজনেই দৌড়াতে দৌড়াতে বাচ্চার কাছে যেতে থাকে, কিন্তু কেউ একজন ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারা অনেক চেষ্টা করার পর কোনো মতে দরজাটা খুলে ফেলে এবং ঘরের ভেতরে প্রবেশ করে। তারা লক্ষ্য করে যে ঘরে একটা জানালার কাঁচ ভাঙা এবং বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না করছিল। দেখে মনে হচ্ছিল সেই জানালা দিয়ে কেউ ভেতরে প্রবেশ করেছিল। এরপর তারা কোনো কিছু না ভেবেই পুলিশকে ফোন করে এবং তার সাথে আজকে যা যা ঘটেছিল সবকিছুই তাকে বলতে থাকে। অ্যাডাম বলে, আজকে আমাদের বাড়িতে কলফ এসেছিল এবং সে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখাচ্ছিল। সে চায় না আমরা এখানে থাকি
আর আমার মনে হয় এগুলো সেই করেছে। কিন্তু পুলিশ অফিসার তাকে জানায় যে এরকম কিছুই না, আসলে কিছুদিন আগেই কলফের মেয়ে জঙ্গলে হারিয়ে যায়। এখানকার মানুষেরা মনে করে যে এখানকার জঙ্গলে এক ধরনের জন্তু রয়েছে যার নাম হ্যালো, আর এই বস্তুগুলোই এই গ্রামের মানুষগুলোকে জঙ্গলে নিয়ে যায় এবং মেরে ফেলে। আর কলফ চায় না যে যেভাবে তার মেয়ে হারিয়ে গেছে সেভাবে আপনার বাচ্চাটাও হারিয়ে যাক, তাই আপনাকে এই বিষয়ে সতর্ক করতে এসেছিল। আর যেহেতু আপনার বাড়িটা জঙ্গলের একেবারে মাঝ বরাবর, তাই হতে পারে কোনো পাখি এসে আপনার বাড়ির জানালার কাছের সাথে বাড়ি খেয়েছে, আর তাই জানালাটা ভেঙে গেছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এরপর পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়, কিন্তু ভয় যেন অ্যাডামের পিছুই ছাড়ছিল না। সে এখনো মনে করছিল যে এগুলো কলফি করেছে। এরপর সে বাইরে এসে সেই ভাঙা জানালার একটা ছবি তুলছিল। ঠিক তখনই তার মনে হয় তার পেছনের জঙ্গলটায় কেউ একজন রয়েছে। সে তার ক্যামেরাটা জঙ্গলের দিকে ঘুরিয়ে একটা ছবি তোলে, আর যখন তার ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে তখন সে সেখানে এক ধরনের বস্তুকে বসে থাকতে দেখতে পায় যে তার দিকেই তাকিয়েছিল। অ্যাডামের সাথে ছিল তার কুকুর। সে স্টোর রুমের দিকে তাকিয়ে কেমন যেন করছিল। অ্যাডাম বুঝতে পারে যে স্টোর রুমে হয়তোবা কেউ রয়েছে। সে স্টোর রুমে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর দেখা যায় পরের দিন সকালে অ্যাডাম তার বাচ্চাকে নিয়ে মার্কেট এসেছে একটা জানালা কেনার জন্য, কিন্তু দোকানের মালিক তাকে বলে জানালা কিনে লাভ নেই, আপনাকে জানালার পরিবর্তে লোহার গ্রিল লাগাতে হবে। আসলে তার বাড়ির সব জানালাতেই লোহার গ্রিল লাগানো ছিল, কিন্তু তার স্ত্রী ক্লিয়ার বাড়ি পরিষ্কার করার সময় সব গ্রিল খুলে ফেলেছিল। আসলে সে জানতোই না যে এই লোহার গ্রিল কেন এখানে লাগানো ছিল। যাই হোক, দোকানের মালিকের এসব কথা শুনে অ্যাডাম কিছুই বুঝতে পারে না। এরপর সে জানালা নিয়ে রওনা দেয় গভীর জঙ্গলে তার বাড়ির দিকে। প্রতিমধ্যে হঠাৎই তার গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং এক পর্যায়ে থেমে যায়। সে তার গাড়ির বোনাট খুলে দেখে তার গাড়ির ইঞ্জিনে এক ধরনের কালো পদার্থ আটকে রয়েছে। আর এই কালো পদার্থ ঠিক ওই রকম যেরকম সে ওই হরিণের গায়ে লেগে থাকতে দেখেছিল। সে একটু অবাক হয়, কারণ এই পদার্থ এখানে কিভাবে এলো। সে এই কালো পদার্থটিকে সরানোর জন্য গাড়ির ডিকি থেকে টুল বক্স বের করতে যায়। ঠিক তখনই কেউ একজন তাকে ধাক্কা দিয়ে গাড়ির ডিকিতে বন্ধ করে দেয়। আর এখন সে ডিকিতে বন্দি, আর গাড়িতেই রয়েছে তার বাচ্চা। অন্যদিকে দেখানো হয় ক্লিয়ারকে, যে তার বাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করছিল। তখন সে লক্ষ্য করে তার বাচ্চার কাপড় চোপড়ের মধ্যে ওই কালো পদার্থের বস্তুটা রয়েছে, যা দেখতে একদম কোনো প্রাণীর কঙ্কালের মতো। সে মনে করে হয়তোবা তার বাড়ির কুকুরটা এটা কুড়িয়ে এনেছে, তাই সে খুব একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর সেখানে আবারও কলফ আসে। দেখা যায় কলফ অনেক রেগে আছে এবং তাকে বলে, তোমাকে বলেছিলাম এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। ক্লিয়ার বলে, অ্যাডাম বাড়িতে আসলে আমি আপনার সাথে কথা বলার জন্য আপনার কাছে পাঠিয়ে দেব। এরপর কলফ সেখানে একটা বই রেখে চলে যায়। দেখানো হয় অ্যাডামকে যে ডিকিতে বন্ধ। সে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। এক পর্যায়ে সে সিট কেটে গাড়ির মধ্যে প্রবেশ করে এবং তার বাচ্চাকে নিয়ে গাড়ির থেকে বাইরে বের হয়ে আসে। সে দেখতে পায় গাড়িতে ভয়ানক আঁচড় দেওয়া। সে মনে করে এটা কলফেরই কাজ। এইবার সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে। অ্যাডাম ক্লেয়ারকে সবকিছু খুলে বলে। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে হচ্ছেটা কি। অ্যাডাম ক্লেয়ারকে নিয়ে বাড়ির ওপরে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির বিদ্যুৎও অফ হয়ে যায়। অ্যাডাম বাইরে আসে এবং বলে, কলফ, আমি জানি এটা তোমার কাজ। আমি পুলিশকে ফোন করেছি, ভালো চাইলে এখান থেকে চলে যাও। আর ঠিক তখনই স্টোর রুমের দরজার দিক থেকে অদ্ভুত একটা আওয়াজ আসতে শুরু করে। সে ওই দরজার দিকে গুলি করে এবং সেখানে যায়। আর এবারও সে কাউকেই সেখানে দেখতে পায় না, কিন্তু সে সেখানে একটা বই দেখতে পায় যেটা কলফ রেখে গিয়েছিল। সে ওই বইটা খুললে দেখতে পায় সেখানে অলৌকিক ও অদ্ভুত সব শক্তি সম্পর্কে লেখা। অ্যাডাম এগুলো কিছুই বুঝছিল না, কিন্তু সে এটা বুঝতে পারছিল যে তাদেরকে এখন যত দ্রুত সম্ভব এই জঙ্গল অর্থাৎ এই গ্রাম ত্যাগ করতে হবে। কিন্তু তারা কিভাবে যাবে? তাদের গাড়িটা তো অ্যাডাম জঙ্গলের মাঝখানে রেখে এসেছে, আর এখন তাদের যেভাবেই হোক ওই গাড়ি অবধি পৌঁছাতে হবে, তবেই তারা এই গ্রাম থেকে বের হতে পারবে। দেখা যায় অ্যাডাম বন্দুক হাতে করে তার স্ত্রী এবং বাচ্চা সহ বেরিয়ে পড়ে, কিন্তু তাদের সাথে ছিল না তাদের কুকুরটা। এবং হঠাৎই স্টোর রুম থেকে তারা তাদের কুকুরের আওয়াজ শুনতে পায়। অ্যাডাম সেখানে গেলে দেখতে পায় তার কুকুরের একটা চোখ লাল হয়ে আছে। সে মনে করে কলফ তার কুকুরটিকে মেরেছে। সে এখনো এইসবের জন্য কলফকেই দোষারোপ করছিল। যাই হোক, তারা শেষ পর্যন্ত এসে পৌঁছায় গাড়ির কাছে, কিন্তু গাড়ির কাছে আসতেই
তাদের সাথে থাকা কুকুরটি জঙ্গলে কিছু ছায়া দেখতে পাচ্ছিল আর সেটা দেখে সে তার পিছু করতে করতে জঙ্গলের দিকে চলে যায়। আর এক পর্যায়ে তার এমন একটা আওয়াজ শোনা যায় যেটা থেকে বোঝা যায় কেউ ওই কুকুরটিকে মেরে দিয়েছে। অ্যাডাম তাড়াহুড়ো করে গাড়ির ইঞ্জিন চেক করতে যায় এবং সে দেখতে পায় ওই কালো পদার্থটা গাড়ির পুরো ইঞ্জিনটাতেই ছড়িয়ে পড়েছে। সে এগুলো পরিষ্কার করার চেষ্টা করে আর অন্যদিকে ক্লেয়ার গাড়ির মধ্যে গিয়ে বসে। ক্লেয়ার পিছন ফিরে তাকাতেই দেখতে পায় এক ধরনের অদ্ভুত জীব তাদের গাড়ির দিকে আসছে। সেই গাড়িটাকে স্টার্ট করে এবং হেডলাইট জ্বালাতেই দেখতে পায় তার গাড়ির সামনেও এরকম অনেক অদ্ভুত জন্তু তাদের দিকে এগিয়ে আসছে। অ্যাডাম গাড়িতে উঠে যায় এবং গাড়িটাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর এমন সময় তাদের গাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা চলে আসে, যার জন্য গাড়ি কন্ট্রোল করা অনেক দুঃসাধ্য হয়ে পড়ে এবং গাড়িটা পড়ে যায় একটা গর্তের মধ্যে, যেখান থেকে গাড়ি ফিরিয়ে আনা সম্ভব ছিল না। এক পর্যায়ে তারা গাড়ি থেকে নেমে আবারও সেই বাড়িতে ফিরে আসে আর এবার তারা বুঝতে পারে যে কল্প যা বলেছিল তা সবই সত্যি। এই জঙ্গলে এক ধরনের ভয়ানক জন্তু রয়েছে আর এরা শুধুমাত্র রাত্রিবেলায় বের হয়ে আসে, কারণ তারা সূর্যের আলো মানে যে কোনো প্রকারের আলোই হোক না কেন তা সহ্য করতে পারে না। আর এদেরকে বলা হয় হ্যালো। দেখা যায় অ্যাডাম তার স্ত্রীকে ওপরে একটা রুমে লুকিয়ে রেখে সে নিচে আসে এবং দরজার ফাঁক দিয়ে দেখে যে ওই জন্তুগুলো বাইরে আছে কিনা। আর তখনই হঠাৎ একটা হ্যালো তার চোখে আক্রমণ করে দেয় আর এর ফলে তার চোখটা অনেকটাই জখম হয়ে যায়। অ্যাডাম তার পরিবারকে কোনো রকমে সকাল অবধি নিরাপদ রাখতে চায়, কারণ সকাল হলেই ওই জন্তুগুলো জঙ্গলে ফিরে যাবে। আর এরপর অ্যাডাম সেই বাড়িতে থাকা একটা জেনারেটর অন করার সিদ্ধান্ত নেয়, কারণ জেনারেটর অন থাকলে বাড়িতে আলোর সৃষ্টি হবে, যেটা ওই জন্তুদেরকে তার বাড়ি থেকে দূরে রাখবে। অ্যাডাম জেনারেটর অন করার চেষ্টা করছে আর ওই সময়ে একটা হ্যালো ক্লেয়ারের কাছাকাছি চলে যায় এবং তাকে আক্রমণ করতেই যাবে। ঠিক তখনই অ্যাডাম জেনারেটর অন করে দেয়, যার ফলে ক্লেয়ার এবারের মতো কোনো রকমে বেঁচে যায়। অ্যাডামের একটা চোখে হ্যালো নামের ওই জন্তুগুলো আঘাত করেছিল, যার ফলে অ্যাডামের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। আসলে অ্যাডাম আস্তে আস্তে ওই জন্তুতে পরিণত হচ্ছিল। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় অ্যাডাম তার বাচ্চা এবং স্ত্রীকে বাঁচানোর জন্য তার বাচ্চাকে একটা আলমারির মধ্যে রাখে এবং সেই লোহার রডগুলো আবারও জানালায় লাগিয়ে দিচ্ছে, যাতে করে ওই জঙ্গলের ভয়ঙ্কর জন্তুগুলো বাড়ির ভেতরে আসতে না পারে। কিন্তু দেখা যায় একটা জন্তু বাড়ির ভেতরেই ছিল এবং ওই জন্তুটি অ্যাডামের বাচ্চাকে নিয়ে বাড়ির ওপরে রুমে চলে যায়। অ্যাডাম তার বাচ্চাকে বাঁচাতে গেলে ওই জন্তুটি তার উপর আক্রমণ করে এবং তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ক্লেয়ার তার পিছু করে এবং দেখতে পায় ওই জন্তুটি তার বাচ্চাকে একটা পানির ডোবার মধ্যে ভাসিয়ে দিয়েছে। এইটা দেখে সে সাথে সাথেই তার বাচ্চার কাছে যায় এবং তাকে সেখান থেকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর ক্লেয়ার অ্যাডামকে তার বাচ্চাটির কাপড় পরিবর্তন করার কথা বলে, কিন্তু অ্যাডাম দেখতে পায় যে এটা তার বাচ্চা নয়, এটা আসলে একটা হ্যালো, অর্থাৎ সেই জঙ্গলের জন্তু। আর একথা সে ক্লেয়ারকে জানায়, কিন্তু ক্লেয়ার তার কথা বিশ্বাস করে না। সে বলে, যেহেতু তুমি ইনফেক্টেড তাই তোমার মনে হচ্ছে যে এটা একটা হ্যালো, কিন্তু অ্যাডাম একদম নিশ্চিত ছিল যে এটা তার বাচ্চা নয়। এই জন্য সে একটা ছুরি তার বাচ্চার সামনে নিয়ে যায় এবং তাকে বলে, নিজের আসল রূপে এসো, নয়তো তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই ক্লেয়ার তাকে আঘাত করে এবং তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়, কারণ ক্লেয়ার মনে করে যেহেতু অ্যাডাম সে জন্তুদের দ্বারা ইনফেক্টেড তাই সেও তাদের মতোই হয়ে যাচ্ছে। দেখা যায় ক্লেয়ার তার বাচ্চাকে নিয়ে কল্পের বাড়িতে এসেছে, কিন্তু কল্প তাকে তার বাড়িতে ঢুকতে দেয় না, কারণ তার মনে হচ্ছিল এদের দুজনের মধ্যে যদি কেউ ইনফেক্টেড হয় তাহলে সেটা তার পরিবারের জন্য অনেক বড় ঝুঁকির কারণ হবে। এরপর দেখানো হয় অ্যাডামকে ওই জন্তুদের দ্বারা ইনফেক্টেড হওয়ার কারণে সে এখন সম্পূর্ণরূপে একটা হ্যালোতে পরিণত হয়েছে। একটু দূরেই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সে ওই আওয়াজটা পিছু করে একটা গুহায় এসে পৌঁছায়, যেখানে অনেকগুলো হ্যালোর সাথে কল্পের মেয়েও দাঁড়িয়েছিল, যে ইনফেক্টেড হয়ে একটা হ্যালোতে পরিণত হয়েছিল। আর তার হাতেই ছিল অ্যাডামের বাচ্চা। অ্যাডাম তার বাচ্চাকে চায়, কিন্তু তারা তার বাচ্চাকে দিতে চায় না। এরপর তারা সবাই অ্যাডামের উপর আক্রমণ করতে আসে, কিন্তু তারা আক্রমণ করতে পারে না, কারণ অ্যাডামের কাছে ছিল আগুন। আর এখান থেকে বোঝা যায় যে অ্যাডামের মধ্যে এখনো মানুষত্ব রয়েছে, আর এজন্যই সে আগুন দেখে ভয় পাচ্ছে না। অন্যদিকে দেখা যায় ক্লেয়ারকে, যে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে আর তার পিছু করছে জঙ্গলের সেই ভয়ানক জন্তু হ্যালো। ক্লেয়ার তার কাছে থাকা ক্যামেরা দিয়ে বারবার ফ্ল্যাশ করছিল এবং ওই জন্তুগুলোকে তার কাছ থেকে দূরে রাখছিল, কিন্তু একসময় সে একটা উঁচু স্থান থেকে পড়ে যায় এবং তার ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, যার ফলে ওই জন্তুগুলো তার খুব কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করতেই যাবে। ঠিক এমন সময় অ্যাডাম তার আসল বাচ্চাকে নিয়ে সেখানে চলে আসে এবং ওই জন্তুগুলোকে মেরে ফেলে, এমনকি কল্পের মেয়েকেও মেরে ফেলে। আর এখানে অ্যাডামও তাদের সাথে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটে যায় আর বেঁচে থাকা হ্যালোগুলো আবারও জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। আর ক্লেয়ার তার আসল বাচ্চাকে নিয়ে সেই গ্রাম থেকে বের হয়ে আসে, কিন্তু তার সবচেয়ে বড় দুঃখ হলো
সে অ্যাডামকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল। মুভির শেষ দৃশ্যে দেখা যায় ওই জঙ্গলের গাছপালা কাটতে শুরু করে দিয়েছে, আর এই গাছগুলোর সাথে রয়েছে ওই কালো রঙের পদার্থ। আসলে ওই কালো রঙের পদার্থটা হলো এক ধরনের ভাইরাস, যেটা মানুষকে হ্যালো অর্থাৎ ভয়ঙ্কর ওই রকম জন্তুতে পরিণত করে। আর এখন ওই গাছগুলো যেখানে যাবে সেখানেই হ্যালো তৈরি করবে। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি। তো মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো অসাধারণ ভিডিওতে।